নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। ট্রিপ টুকিটাকি ব্লগে আমাদের গোয়া ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে আমরা আবারও হাজির হয়েছি। প্রথম পর্বে আমরা ঘুরেছি আরাম্বল এবং দ্বিতীয় পর্বে বাগা। সেই সব ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে। শেষ পর্বে আমরা যে গাড়ি ভাড়া করে ফন্টেনিয়াস ও বেসিলিকা অফ বম জিজাস চার্চ ঘুরেছিলাম, সেই গাড়ি আমাদের ছাড়বে ডাবলিন এয়ারপোর্টের সামনে। সেখান থেকে আবারও আমরা একটি অ্যাক্টিভা স্কুটি ভাড়া করেছি। আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা, তবে আপনাকে দরদাম করে নিতে হবে। আপনি যদি এয়ারপোর্টে না এসে ভাস্কো থেকে স্কুটি ভাড়া করেন সেক্ষেত্রে স্কুটির ভাড়া অনেক কম পড়ে, আর স্কুটির অ্যাভেলেবিলিটিও ওখানে অনেকটাই বেশি। স্কুটির ভিডিও নিতে কিন্তু একেবারেই ভুলবেন না। স্কুটিতে তেল পুড়ে মাডগাঁও বাস টার্মিনালস থেকে ইডলি খেয়ে আমরা সোজা রওনা দিলাম সাউথ গোয়ার উদ্দেশ্যে। মিনিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স। রাস্তাটা খুব সুন্দর। এখানে বলে রাখি, সাউথ গোয়ার বিচগুলিতে যাওয়ার দুটি রাস্তা রয়েছে। একটি মেন রোড, অর্থাৎ যে রাস্তা দিয়ে বাস লরি যায়, আর একটি ছিল ভিতরের রাস্তা। আমরা এই ভিতরের রাস্তাই বেছে নিয়েছিলাম। সত্যি বলতে আমাদের এই পথের সিলেকশনটা কিন্তু দারুণ হয়েছে। রাস্তা খুবই সুন্দর, 4 চাকা তো অনায়াসেই চলে যাবে। পাহাড়ের গা দিয়ে ঢেউ খেলানো আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তায় কিন্তু আমরা একটা পেট্রোল পাম্পও দেখতে পেয়েছি। আমাদের যেতে হবে প্রায় 60 কিমি মতো পথ। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সেই পথ কেটে যাচ্ছে দারুণভাবে। আমরা এখন রয়েছি আগন্ডা সি বিচের স্যাক্সনি বিচ হাটে। সাউথ গোয়াতে আমরা এখানেই থাকব। এদের রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো। এটা হলো এদের পার্কিং এরিয়া। এরিয়াটা বেশ বড়। এটা হলো বাইরে থেকে আমাদের রুমের ভিউ। এটা রুম এবং এটা বাথরুম। সমুদ্রের আওয়াজ পেলেও বাইরে অন্ধকার, দেখার উপায় নেই। তাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা শুয়ে পড়ছি। গুড মর্নিং ফ্রম সাউথ গোয়া, আগন্ডা। ঘরের ভিতর থেকে দারুণ একটা ভিউ পাচ্ছি। চলুন যাওয়া যাক বাইরে। সত্যি দারুণ দৃশ্য। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর কানে আসছে ঢেউয়ের মাতাল করা আওয়াজ। সমুদ্র যে এতটাই কাছে হবে ঠিক বুঝতে পারিনি। সত্যি এটা দারুণ। এটা হলো আমাদের হাটগুলোর ডে ভিউ। হাট থেকে
30 সেকেন্ডেই আপনি পৌঁছে যেতে পারবেন সমুদ্রে। সবকটা হাটই কিন্তু সি ফেসিং আর সেপারেট ব্যালকনি সহ, আর তাই জন্যই এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সেই ভোরবেলা থেকে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম এই ব্যালকনিতে বসে সমুদ্রের ঢেউ আর কিছু মানুষের ওয়াটার সার্ফিং দেখতে দেখতে। এই নৌকাগুলো বুক করে কিন্তু আপনি ঘুরে আসতে পারেন বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, এছাড়াও বিভিন্ন জায়গা। বেলা বাড়তেই আমরা বেরিয়ে পড়েছি আগন্ডা রক্সের দিকে। একটার সঙ্গে একটা পাথর ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা বেশ সুন্দর। এখানে বেশ কিছু ফটো তোলা হলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি সাউথ গোয়ার সবচেয়ে পপুলার বিচ দেখার জন্য, আর সেটা হলো পালোলিম বিচ। শুনেছি ফিল্ম স্টাররা আসলে নাকি এই পালোলিম বিচেই থাকেন। আমরা এখন চলে এসেছি পালোলিম বিচে। পুরো বিচ জুড়েই এরকম ছোট ছোট কটেজের মতো রয়েছে, এখানেও কিন্তু থাকা যায়। তবে বিচটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর এই বিকেলবেলা এখানে ঘুরতে এসে দারুণ লাগছে। এখানে কিন্তু ব্যাকওয়াটার বোট রাইড আর ঈগল ফিডিংও করা যায়, তবে তার জন্য দিনে দিনে হাতে সময় নিয়ে আসলেই ভালো হবে। আমরা একটা সুন্দর বিকেল কাটিয়ে ফিরে এসেছি আগন্ডাতে। বাকি সময়টা আমরা এখানেই কাটিয়েছি।
আমরা হোটেলে ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়েছি কাবো দে রামা ফোর্টের উদ্দেশ্যে। এই কাবো দে রামার নামকরণের পিছনে রয়েছে একটি ধর্মীয় সংযোগ। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান রামচন্দ্র সীতামাতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসের সময় এখানে বসবাস করেছিলেন, আর তাই সেখান থেকেই কাবো দে রামা নাম হয়েছে এই ফোর্টের। আমরা এখন চলে এসেছি কাবো দে রামা ফোর্টে। ফোর্টের বাইরে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। হোটেল থেকে বলেছিল ফোর্টে বেশ বাদরের উপদ্রব আছে, তাই ফোর্টে ঢোকার আগে একটা লাঠিও জোগাড় করে নিয়েছি। ফোর্টের মধ্যে রয়েছে সেন্ট অ্যান্থনিও চার্চ। দুর্গটি মূলত স্থানীয় সন্ধ্যা শাসক দ্বারা নির্মিত, যা রামকিলা নামে পরিচিত ছিল। তবে দুর্গটি পর্তুগিজদের দ্বারা অধিগ্রহণ করার পর নাম পরিবর্তন করে কাবো দে রামা রাখা হয়। পর্তুগিজরা সম্পূর্ণ অধিগ্রহণের পূর্বে বেশ কিছু শক্তি এই দুর্গে শাসন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পর্তুগিজরা এই দুর্গটিকে পুনরুদ্ধার করে এবং 21টি বন্দুক দ্বারা সজ্জিত করে। পরবর্তীতে দুর্গটি ব্রিটিশ ক্ষমতায় হস্তান্তর হলে 1935 থেকে 1955 সাল পর্যন্ত এটিকে কারাগার হিসেবে ব্যবহৃত করা হতো। আজও কিন্তু এই কামানগুলো ঐতিহাসিক যুদ্ধের স্মৃতি বহন করে চলেছে। আমরা এখন এসে গেছি কাবো দে রামা ভিউ পয়েন্টে। এখান থেকে সমুদ্র আর নারকেল গাছগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ যেন জল রং প্রকৃতির উপর বুলিয়ে দিয়ে গেছে। এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য কোলা বিচের দিকে। দারুণ সবুজে মোড়া পথ, মাঝে মাঝে মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। রোড ইন্ডিকেশন দেখে আমরা এখন সেই পথে এগোচ্ছি। তবে এই রাস্তা কিন্তু পিচের নয়, আর কয়েক জায়গায় তো ভীষণই খারাপ। তবে 4 চাকাও যাচ্ছে এই রাস্তা দিয়ে। আমরা এখন পৌঁছে গেছি কোলা বিচে। এই সমুদ্র সৈকতও কিন্তু বেশ সুন্দর, তবে এখানে থাকার জায়গা খুবই কম।
এই কোলা বিচের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখানে রয়েছে একটি মিষ্টি জলের লেগুন, যা সমুদ্রের সঙ্গে সংযুক্ত। আমরাও এই কোলা বিচের ব্যাকওয়াটারে একটা ছোট্ট বোট রাইডে বেরিয়ে পড়েছি। দুদিকে নারকেল গাছের সারি আর মাঝখানের আকাশটা এত সুন্দর লাগছে, না দেখলে বোঝানো যাবে না। সারা জীবন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। पप्पू चला रहा है चप्पू। राइट मारो, राइट लेफ्टे मारो, लेफ्टे मारो, বাঁদিকে মারলে ডান দিকে যাবে, ডান দিকে মারলে বাঁদিকে যাবে। কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। এই বোট রাইডের জন্য পার হেড 200 টাকা চার্জ, তবে দরদাম করলে কম হবে। এরপর আমরা কোলা বিচ থেকে ফিরে এলাম আগন্ডার হোটেলে। তারপর পড়ন্ত সূর্যের আলোয় বিকেলটা কাটিয়ে বেরিয়ে পড়লাম সি বিচে ইভিনিং ওয়াকে। এই আগন্ডাতে কিন্তু বেশ অনেকগুলো থাকার হোটেল রয়েছে। এই হোটেলগুলোতে কিন্তু আপনি এসি, নন এসি, ডিলাক্স সমস্ত রকম রুমই আপনি পেয়ে যাবেন। আপনারা যদি গোয়াতে এসে গোয়ার পার্টি লাইফ, লাউড মিউজিক, ডান্স, উন্মত্ত ভিড়ের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে চান, তাহলে পারে কিন্তু নর্থ গোয়ার ক্যালাঙ্গুটে বা বাগা আপনার জন্য বেস্ট হবে। আর আপনার যদি গোয়ার শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে ভালো লাগে একান্তে অথবা নিজের পরিবারের সঙ্গে, তাহলে চোখ বন্ধ করে চলে আসতে পারেন সাউথ গোয়াতে। চয়েসটা কিন্তু সম্পূর্ণ আপনার, তাই দেরি না করে প্ল্যান করে ফেলুন গোয়া ট্রিপ। আজ কিন্তু আমাদের গোয়া ভ্রমণের শেষ রাত। কালকে আমাদের ডাবলিম থেকে ফ্লাইট রয়েছে রাতে। আমরা এখন চলেছি ভাস্কোর দিকে। এই রাস্তাটা কিন্তু সেই রাস্তা যে রাস্তা আমরা ম্যাপে দেখিয়েছিলাম এর আগে, অর্থাৎ বাস রুটটা। এই রাস্তাটাও সুন্দর, তবে আমরা যে রাস্তা দিয়ে সাউথ গোয়া গিয়েছিলাম সেই রাস্তার প্রকৃতি কিন্তু অসাধারণ। ভাস্কোতে একবেলার জন্য আমরা একটি হোটেল ভাড়া করেছিলাম। বিকেলের দিকে একটু ঘোরাঘুরি করে আমরা স্কুটি জমা করে দিলাম। স্কুটি মালিকই আমাদের একটি গাড়ি ভাড়া করে দিয়েছিলেন। সেই গাড়ি করেই আমরা চলে গেছিলাম রাত্রে এয়ারপোর্ট। এটা ছিল আমার ফ্লাইটে প্রথম জার্নি। একটু ভয় ভয় করলেও অভিজ্ঞতাটা দারুণ ছিল।
বন্ধুরা, আমাদের এই গোয়া ভ্রমণের সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকন বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন ভিডিও নিয়ে আমরা খুব শিগগিরই ফিরে আসছি। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।